এসআইআর এবং কলকাতার ব্যক্তি আত্মহত্যা নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার রানাঘাট বিজেপি প্রধান কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের কি জানালেন, সেই সঙ্গে দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্র কি জানালেন। মমতা ব্যানার্জির দম নাই, তিনি কেস করতে পারেন, অর্থাৎ তিনি যে করাপ্টেড এটা নতুন করে বলার কিছু নাই। তাই তাদের টুইটে কিচ্ছু এসে যায় না। একটা চোর সবসময় চোরকে বাঁচানোর সওয়াল করবে, মিথ্যা কথা, তিনি মিথ্যাবাদী, তিনি মিথ্যাকে আশ্রয় নিয়ে তার প্রচার অভিযান করবে, তিনি তার রাজনৈতিক এজেন্ডা মানুষ জেনে গেছে, তিনি আর সততার প্রতীক নেই। তাই ওই কথায় মানুষ আর কিছু কান দেবে না। রাজনৈতিক দল তারা মানুষকে বিভ্রান্ত করা তাদের এজেন্ডা, মানুষের উন্নয়ন কিছু করেননি, বাংলা পিছিয়ে গেছে, বাংলা এগিয়ে যাচ্ছে বলছে। তাই একটা মিথ্যাবাদী দল মিথ্যা ইস্যু নিয়ে যেটা দরকার দেশের পক্ষে প্রয়োজনীয় তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই পারে, কারণ তাদের বাঁচার রাস্তা নেই। তারা চুরি করে ভোটে জিতেছে, তাই আগামী দিন এই চুরি করা ব্যবস্থায় ক্ষমতায় যেতে চাইছে, এটা সম্ভব না। নির্বাচন কমিশন এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। তাদের কাজ বৈধ ভোটার নাগরিকরাই ভোট দেবে, অন্য দেশের লোক, যে দেশের শত্রু বা রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম এদেশের নির্ণায়ক ভোটার হতে পারে না। তাই তার জন্য যা কদম ওঠানো নির্বাচন কমিশন নেবে, এটা তাদের কাজ। সংবিধানের উপরে মনে হচ্ছে তার যে কথাবার্তা বয়ান, তিনি যেন পৃথিবীর মালিক হয়ে বসেছেন। কোথায় লুকিয়ে গেলে তাকে গর্ত খুঁড়ে নিয়ে আসবেন। একজন সাংবিধানিক পদের থেকে একজন সাংসদ শপথ নিয়ে এই ধরনের কথা বলতে পারে কিনা, না পাগল হয়ে গেছে। মমতা ব্যানার্জি ভুলভাল করছে, তার ভাইপো একই পথে অবলম্বন করে চলছে বলে মনে হয়। আর কত দম আছে ওই যেন গণেশ কুমারকে যেন তিনি ব্যবস্থা নেন। একটা রাজ্য সরকার টোটাল যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং তারা সক্রিয় হয় দুর্নীতির পক্ষে সওয়াল করার জন্য প্রশাসন, তাহলে অনেক কিছুই হতে পারে। আর এই কারণে কাঁটাতারে বেড়া দেওয়া হয়নি এবং কৃষকের জমি নেওয়ার পর জমির মূল্য পর্যন্ত দেয়নি। কেন্দ্র তাকে টাকা দিয়ে দিয়েছে, নদিয়া জেলার বহু কৃষক জমি দেওয়ার পর পায়নি। সেই জন্য কাঁটাতারে বেড়াতেও সমস্যা হচ্ছে। এগুলো ক্রিয়েটেড সমস্যা এবং রাজ্য এইসব অনুপ্রবেশকারীর ভোটে জেতেন, আর সেই কারণে এসআইআর বিরোধিতা করছে।